নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ দিল্লির তপ্ত রাজনীতি নয়, বরং এই দেশের সর্বোচ্চ আদালতের শীততাপ নিয়ন্ত্রিত গড়ে যা ঘটে গেল তা বিরল, ঐতিহাসিক। এটা শুধুমাত্র খবরের হেডলাইন নয়, এটা ভারতের আইনি ইতিহাসের এক বিরল মুহূর্ত, যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই আইনজীবী হয়ে সওয়াল করছেন দেশের প্রধান বিচারপতির সামনে। আজ খেলাই ঘুরিয়ে দিলেন মমতা। এসআইআর মামলায় দিদির সুপ্রিম সওয়ালের পরে টকবক করে ফুটছে ভোটমুখী তৃণমূল। তাই আজ বিগ স্টোরিতে মমতা বনাম নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক সওয়াল জবাবের সহজ পাঠ। ভাবুন তো, যে সুপ্রিম কোর্টে ঝানু আইনজীবীরা কালো কোট পরেও তটস্থ থাকেন, সেখানে আজ হাজির খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন তাকে সশরীরে পৌঁছতে হলো? আজ কি তবে ভোটার তালিকা নিয়ে এক চূড়ান্ত লড়াইয়ের পর্দা উঠল? গণতন্ত্রকে রক্ষা করুন, সুপ্রিম কোর্টে সওয়াল করছেন মমতা। পরের শুনানি সোমবার, আর দিনের শেষে শীর্ষ আদালতের নোটিশ পেল কে? কমিশন। সওয়াল চলাকালীন নির্বাচন কমিশনকে মমতা বলে বসলেন হোয়াটসঅ্যাপ কমিশন। ভাবছেন রসিকতা? একেবারে না, একদম না। কেন এই শব্দবন্ধ ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার থেকেও গভীর গুরুতর প্রশ্ন, আপনার নাম কি তালিকায় আছে? আজকের সব থেকে বড় আতঙ্ক হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি। আপনার পদবি যদি দত্ত হয় এবং ভোটার কার্ডে যদি DUTTA আর পুরনো তালিকায় যদি DATTA লেখা থাকে, তবে আপনার নাম কি বাদ যাবে? ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, মুখার্জি মুখোপাধ্যায়ের মতো পদবীর একাধিক মানুষজনকে হয়রানির শিকার হতে হচ্ছে। এটা আমি আপনি সবাই জানি, যারা ইলেকশন কমিশনের শুনানির লাইনে দাঁড়াচ্ছেন তারাও জানেন। এই আবহেই আজ সুপ্রিম কোর্টে এই বানান নিয়ে যা নাটকীয় লড়াই হলো, তা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম অভিযোগ ছিল ৮,৩০০ জন মাইক্রো অবজারভার নিয়ে। তিনি অভিযোগ করেছেন বিজেপি শাসিত রাজ্য থেকে এই অফিসারদের আনা হয়েছে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী সরাসরি বললেন, ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ক্ষমতা কেড়ে নিয়ে এই পর্যবেক্ষকদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক, এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জিনিসটা আসলে কি। সাধারণ ভাষায় এটা হলো ভোটার তালিকার এক বিশেষ ও গভীর সংশোধন প্রক্রিয়া। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এই প্রক্রিয়ার আড়ালে বাংলায় বিপুল সংখ্যক ভোটারকে, বিশেষ করে মহিলা এবং গরিব মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আজ কোর্টে বলেন যে প্রথমে 59 লক্ষ নাম প্রথম পর্যায়ে ডিলিট করা হয়েছে এবং এই তালিকায় অনেক জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আইনজীবী শ্যাম দিওয়ান যখন সওয়াল শুরু করলেন, তিনি ধরিয়ে দিলেন এক মারাত্মক ভুল। তিনি বলছেন 1,36,00,000 ভোটার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদে পড়েছে। এবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি? ধরুন আপনার বাবার নাম আলাউদ্দিন খান, কিন্তু বাংলা থেকে ইংরাজিতে অনুবাদের সময় সেই KH সাউন্ডের হেরফের তা হয়ে গেছে আলাউদ্দিন খান। খান থেকে আলাউদ্দিন খান থেকে অন্য কিছু হয়ে গেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত স্বয়ং উদাহরণ দিলেন, দত্ত বানানে কেউ ইউ ব্যবহার করে, কেউ আবার এ ব্যবহার করে। বিচারপতি বাগচি আবার যোগ করছেন বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জির নাম। ভাবুন তো, স্রেফ একটা স্পেলিংয়ের জন্য, একটা বানান ভুলের জন্য আপনার নাম ডিসক্রিপেন্সির লিস্টে চলে যেতে পারে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা দাবি করেন যে রাজ্য সরকার যদি অফিসার দিয়ে সাহায্য না করে, তবে কমিশন কি করবে? তিনি অভিযোগ করেন যে রাজ্যে মাত্র 80 জন ক্লাস 2 অফিসার দিয়েছে, বাকি সব নিচু তলার কর্মী। সেই কারণেই এই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি দিলেন যে জেলাভিত্তিক যেটুকু সামর্থ্য আছে রাজ্য সব অফিসারই দিয়েছে। এখানেই শেষ নয়, আজ কোর্টে আসার আগে SIR 26 in 26 নামে
26টি কবিতার একটি বই প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি গণতন্ত্রের ওপর এই আক্রমণ, কোটানকোট আক্রমণকে তুলে ধরছেন। তিনি আজ কোর্টে দাঁড়িয়ে আবার মনে করিয়ে দিলেন, আধার কার্ডকে যখন আদালত বৈধ নথির মর্যাদা দিয়েছিল, তখন কেন কমিশন তা মানছে না? কেন বাংলার মানুষের কাছে ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হচ্ছে? বিচারপতিরা যখন জিজ্ঞেস করলেন সমাধান কি, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন, পুরনো তালিকার ভিত্তিতেই ভোট করানো হোক, কারণ এই নতুন সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট কেন অনলাইনে আপলোড করা হয়নি, সেই প্রশ্নও ওঠে। এক মজার মুহূর্ত তৈরি হলো জানেন, যখন প্রধান বিচারপতি বললেন যে তার নাম সম্ভবত সবাই সঠিক উচ্চারণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় হেসে বললেন, না স্যার, বাংলায় আপনার নামও ভুল উচ্চারিত হতে পারে। এই হাসি ঠাট্টার উড়িয়ে কিন্তু, কিংবা এই হাসি ঠাট্টার আড়ালে একটা গভীর সত্য লুকিয়েছিল। বাংলার নিজস্ব উচ্চারণ রীতি বা উপভাষার কারণে যদি এআই বা কম্পিউটার ভুল করে মানুষের নাম বাদ দিয়ে দেয়, তার দায়টা কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন। তিনি বললেন, যখন ফসল কাটার মরশুম বা যখন মানুষ যাতায়াত করছেন, ঠিক সেই সময় কেন এই রিভিশন করা হচ্ছে? কেন মাত্র 3-4 মাসে এমন একটা কাজ শেষ করার চেষ্টা হচ্ছে যা করতে অন্তত 2 বছর সময় লাগে? তিনি আরও অভিযোগ করেন যে এই প্রক্রিয়ার চাপে 100 জনেরও বেশি বিএলও বা নির্বাচনী কর্মী মারা গেছেন বা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মুখ্যমন্ত্রীর সবথেকে বিস্ফোরক দাবি কি ছিল জানেন? এই প্রক্রিয়াটি মহিলা বিরোধী। কেন? কারণ দর্শালেন মুখ্যমন্ত্রী। বলছেন, বিয়ের পর একজন মেয়ে যখন শ্বশুরবাড়ি যান, তার পদবি বদলায়। এই পদবি বদলানোকেই কমিশন মিসম্যাচ হিসেবে দাগিয়ে দিচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। এর ফলে কয়েক লক্ষ মহিলার ভোটাধিকার এই মুহূর্তে প্রশ্নের মুখে। নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে যে তারা সব নিয়ম মেনে কাজ করছে এবং নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু স্যাম দেওয়ান বলছেন সেই নোটিশে শুধু ডিএম লেখা থাকে, যার মানে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। একজন সাধারণ মানুষ ডিএম দেখে কি বুঝবেন? তাকে অন্তত জানাতে হবে তো যে তার নামে ঠিক কি ভুল আছে, কোথায় সমস্যা। যৌতিক ঠিক যখন শুনানি শেষের পথে সলিসিটর জেনারেল তুষার মেহতা এমন একটি কথা বললেন যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি জানালেন যে নির্বাচন কমিশন অন্য একটি মামলায় একটি হলফনামা বা অ্যাফিডেভিট দাখিল করেছে, যার প্রভাব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনেও পড়তে পারে। কি আছে সেই হলফনামায়? কেন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে সেই নথি সামনে আনলো? এর ফলে কি আগামী সোমবারের শুনানি আরও জটিল হয়ে উঠবে? এবার আসা যাক আদালতের নির্দেশের কথায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ অন্তত 3টি গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছেন। তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন এমন অফিসারদের একটি তালিকা দিতে যারা বাংলা ভাষা এবং স্থানীয় উপভাষা বোঝেন। কেন? যাতে নির্বাচন কমিশনকে তারা বুঝিয়ে দিতে পারে যে ডিইউটিটিএ আর ডিএটিটিএ আসলে একই ব্যক্তি, দুজনেই দত্ত। সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজ্যের একাধিক সমস্যার কথা তিনি তুলে ধরার পর নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। বলা হয়েছে, বানানের ছোটোখাটো ভুলে যেন কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয় তা কমিশনকেই নিশ্চিত করতে হবে। ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে প্রশ্ন তুলেছেন, একই প্রক্রিয়া কেন আসামে করা হচ্ছে না? কেন শুধু বাংলাকেই নিশানি করা হলো? এই প্রশ্নটি কিন্তু আইনি সীমানা ছাড়িয়ে রাজনৈতিক বিতর্কের দোরগোড়ায় গিয়ে দাঁড়াবে। কমিশনকে এখন 9 ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে হবে। আগামী সোমবার অর্থাৎ 9 ফেব্রুয়ারি চূড়ান্ত লড়াই আবার হবে।
আদালত কমিশনকে নোটিশ জারি করেছে। বিচারপতিরা আজ স্পষ্ট করে দিয়েছেন যে বানান ভুলের জন্য বা ভাষাগত সমস্যার জন্য কোনো প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, কমিশন কি এই কয়েকদিনে সেই লক্ষ লক্ষ মানুষের অভিযোগ খতিয়ে দেখতে পারবে? হাসে সময় 4 থেকে 5 দিন। মমতার সওয়ালের পর কমিশনকে একাধিক নির্দেশও দিয়েছে আদালত। কি কি নির্দেশ দিল দেখুন। তার এসআইআর পর্বে তথ্যগত অসঙ্গতির কারণে অনেক ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নামের বানানের সমস্যা বা পদবি পরিবর্তন সংক্রান্ত সমস্যার কারণে শুনানির নোটিশ পেয়েছেন ভোটাররা। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারকে আদালত একটি তালিকা দিতে বলেছে। বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে। এসআইআরের কাজে তাদের নিয়োগ করলেই নামের বানান সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে বলে মনে করা হচ্ছে। আদালতের নির্দেশ, নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় দক্ষ অফিসাররা এই কাজে নিযুক্ত হলে মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না। মন্তব্য শীর্ষ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ ছিল, বিজেপি শাসিত রাজ্য থেকে 8,300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তাদের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, ইআরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী জানান, এসআইআরের কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি, তাই বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণ, সোমবারের মধ্যেই রাজ্য সরকারকে জানাতে হবে তারা বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে। ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনকে আরও সতর্ক হতে হবে। খোদ আদালত আজকে এই কথা জানিয়েছে। কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, কোট আনকোট বলছি, আপনাদের অফিসারদের একটু সংবেদনশীল হতে বলুন। এছাড়া বুথ স্তরের অধিকারিকদের কিংবা বিএলও স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ হবে না, এটাও শীর্ষ আদালত আজ জানিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আদালতে আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, আমি কোনো দলের হয়ে লড়াই করছি না, আমি মানুষের অধিকারের জন্য লড়ছি। আমি একজন বন্ডেড লেবার। তার এই লড়াই শেষ পর্যন্ত বাংলার ভোটার তালিকায় কতটা পরিবর্তন আনে সেটাই দেখি। নির্বাচন কমিশন যখন রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলছে, তখন রাজ্য বলছে তারা সব অফিসার দিতে রাজি। সুপ্রিম কোর্ট এই সংঘাত মেটাতে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছে। আজকের দিনের শেষে বড় পাওনা, সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে বাংলার উপভাষা এবং বানানের কারণে ভোটারদের সমস্যায় পড়াটা একটা বাস্তব সমস্যা। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট অনলাইনে না দেওয়া এবং অস্বচ্ছতা কিংবা অস্বচ্ছভাবে নাম কাটার যে অভিযোগ মুখ্যমন্ত্রী তুলেছেন, তা নিয়ে এখন নির্বাচন কমিশনকে উত্তর দিতেই হবে। আজকের শুনানি কোথাও এটা দেখালো, গণতন্ত্রে মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখতে দেশের শেষ ভরসাস্থল আজও সেই সুপ্রিম কোর্ট। সোমবার হয়তো আমরা দেখব এক নতুন দিগন্ত, যেখানে টেকনোলজির ভুলের বদলে মানুষের অধিকার জয়ী হবে। তবে এই মুহূর্তে ভাবুন তো, আপনার নাম কি তালিকায় ঠিক আছে? না থাকলে কিন্তু সোমবারের নির্দেশের দিকে আপনাকে নজর রাখতেই হবে, সেদিকে ভুলবেন না। কিন্তু আজ কি এত সহজেই এই এসআইআর তরজা মিটে গেল? আলবাত না। আর কি হলো? সুপ্রিম শুনানির পর বঙ্গ রাজনীতিতে কোন ঢেউ উঠল দেখাবো একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, কারণ বিশ্বাস করুন, বাংলায় সব কিছুতেই রাজনীতি থাকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়ালের পর যে রাজনীতি আমরা দেখলাম, সেটাও বলবো ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ওই যে বলছিলাম, বঙ্গ রাজনীতি তপ্ত। মমতার সুপ্রিম সওয়ালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু কোনো প্রক্রিয়া দেননি কিংবা কোনো প্রতিক্রিয়া দেননি। না দিল্লিতে দিয়েছেন, না দিয়েছেন কোনো প্রতিক্রিয়া এখানে। যেটা করেছেন সেটা অন্য কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটা হাসি মুখে নিজের ছবি দিয়েছেন।
যখন সুপ্রিম কোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন একটা কনফিডেন্ট হাসি, এবং সেই কনফিডেন্ট হাসি প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন অনেক দূরের খেলা ভাবছে। এরপর একে একে এই রাজ্যের বিরোধী নেতারা কি বললেন শুনুন। তাহলে সবার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার, এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন, এবং আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো, এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি, তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান, এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন। তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 জন জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন। ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন হি ইজ কম্পিটেন্ট এনাফ, তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন। তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পণী করেছেন, এবং আনফরচুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন, উনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল। এক এক করে সবার বক্তব্য শোনালাম। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বললেন দেখুন। Using this filthy language against a person who is heading a constitutional body, is it desirable? Is it acceptable in the civil society? I think it's a face loss of Bengal. মাননীয় প্রধান বিচারপতির ঘরে মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে, এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই 3টে মামলাই হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে, এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। বঙ্গ রাজনীতি এই মুহূর্তে তপ্ত, এবং তার কেন্দ্রবিন্দুতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়াল। তৃণমূল কংগ্রেসের একাংশ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা করে দেখালেন তাতে কর্মীরা রীতিমতো চাঙ্গা হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে যতটুকু কোণঠাসা তাদের কর্মী স্তরের কিংবা কর্মীবর্গরা ছিল, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল জবাব কোথাও তাদের ভোকাল টনিক এবং ভিজুয়াল টনিকের কাজ করেছে। তাহলে কি আগামী দিনে সমীকরণ বদলাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ভিজুয়াল কিংবা এই ইমেজ কি 2026-এর রাজনীতিতে প্রভাব ফেলবে? উত্তর দেবে সময়। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই নিজের নামটা তালিকায় আছে কিনা দেখে রাখবেন। সোমবার এই লড়াইয়ের চূড়ান্ত ফয়সলা। প্রশ্ন রেখেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।